কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন, সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করব, চিন্তা করার কোনো অবকাশ নেই। আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়। সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটরিং করতে হবে। এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে, পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে। স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে, যেখানে হয়তো রিলিফের দেবার জায়গা নেই, স্কুলেই রাখতে বাধ্য হবে, তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে দেবে বা অনলাইনে করে নিতে পারে। কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই। এটা ক্লাস 9, 10, ক্লাস 11, 12 হতে পারে, কারণ আমরা তখন তাদের স্মার্টফোন, কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না। সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে, যখনই কোনো দুর্যোগ বা কোনো দুরারোপ হয় তখন কিন্তু আমাদের মিলেমিশেই কাজটা করতে হয়। কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য। খাদ্যের অভাব যাতে না হয়, রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে। ড্রাই ফুডও রাখতে হবে, শিশু ফুডও, বেবি ফুডও রাখতে হবে। বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে, ওআরএস যেমন রাখতে হবে, ওষুধপত্রগুলো, এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ, এটা করবে। ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে, ফুড সেক্রেটারি এখানে প্রেজেন্ট নেই, ফুড ডিপার্টমেন্টও বলে দিতে হবে। আইএলসিএকেও নজর রাখতে হবে, ডিআইসিউকে বলো যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে, তুমি সঙ্গে সঙ্গে সিএসকে কমিউনিকেট করো। মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম জল জমলো আর আমি ঘরে বসে থাকলাম তা হবে না। রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে, তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা। যেখানে বিল্ডিং মেটেরিয়ালস, যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক না, যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাখুন, রাস্তায় কেন? ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই, এতে রাস্তায় জল বেশি জমে। মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয়, রেলের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয়,
তাদের বলবো পিডব্লিউডিরও হয়, ইরিগেশনেরও হয়, তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে, রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না। এগুলো সহজ সরল ব্যাপার, কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না, এটা আমাদের শিক্ষা নিতে হবে। এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন, এসপিরাও লক্ষ্য রাখবেন, এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব, প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন, মানুষের সাথে সহযোগিতা করুন, কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে সম্পূর্ণভাবে জল ছড়ার পরে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না, তাতে মানুষ বিপদে পড়বে। আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা করছি। আশা করি আপনারা সকলের সহযোগিতা করবেন। এখনই বাইরে থেকে কাউকে মেটেরিয়ালস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে। এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করেন তারা সেই অঞ্চলের কাজটা সেভাবে করবেন। এবং আমরা এখান থেকেও কিছু মেটেরিয়াল পাঠাবো, সেটা আমরা আমাদের মতো করে পাঠাবো, সরকার সরকারের মতো করে পাঠাবো। এই কটা কথা আমার বলার ছিল। আর ডিজাস্টার যেটা সিভিল ডিফেন্স, এনডিআরএফ বিভিন্ন জায়গায় রেডি রাখতে হবে। জল ছড়ার দায়িত্ব যাদের, মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব তাদের। আর এর জন্য এনডিআরকে বিনা পয়সায় আমরা পাই না, আমাদের টাকা দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। সিভিল ডিফেন্স আমাদের এনডিআরএফ সেন্টারের হলেও আমরা কিন্তু এর জন্য টাকা দিই, সুতরাং তাদেরও কাজে লাগাতে হবে। আর সেরকম কোনো সিরিয়াস কোনো ম্যাটার হলে সঙ্গে সঙ্গে সিএসপি জানাবেন, আমরা তৎক্ষণাৎ কী করা যায় তার জন্য আমরা তার ব্যবস্থা নিই। আমার মনে হয় এই কটা কথা বলাই আমার উদ্দেশ্য ছিল। এরপরে আর কিছু এর থেকে বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এবং 24x7 আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সিস্টেম এটা চালু থাকবে। জেলায় জেলাতেও ডিএমএসপিদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো। যারা কোনো ইনফরমেশন পেলে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশনটা পাঠাবে। এছাড়াও পুলিশকেও বলবো একটা নিজেদেরও একটা সেট আপ করতে, তারাও যদি কোনো ইনফরমেশন পায় সঙ্গে সঙ্গে তারা এটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানাবে। হ্যাঁ, এসডিআরএফও আছে, ইয়েস, এবং কন্ট্রোল রুমও আছে। পুলিশকেও একটা কন্ট্রোল রুম করতে হবে। এনি ইনফরমেশন ইউ ক্যান পাস অন টু সিএস, কারণ এই সিএস কিন্তু 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকে যতদূর আমি জানি। আমার ডিজিও কিন্তু অ্যাভেলেবেল থাকে 24 আওয়ার্স। বিপদ ঘটলে আমাদের কিন্তু মনে রাখবেন বাড়িটাও আমাদের অফিস, অফিসটাও আমাদের অফিস, এবং আমার সাথে কন্টিনিউয়াস তারা মনিটরিংয়ে থাকে। আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি। অফিসাররা অনেক কাজ করেন এই সময়, এবং তাদের কাজ তো করতে হয়, কারণ এটা তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা তাদের দায়বদ্ধতা। মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক কর্তব্য। কাজে আপনাদের অনেক ধন্যবাদ। হয়তো অনেক কাজ আপনাদের করতে হয়, এমনকি বিএসকেও যারা আছে তারাও নজর রাখবেন। যদি কোনো রকম কোনো হেল্প মানুষ চায় আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে দিতে পারেন, ডিজাস্টার ম্যানেজমেন্টকেও দিতে পারেন। এবং আপনারা একটা সিস্টেম করুন, এটাকে মনিটরিং করবার জন্য কাউকে একটা দায়িত্ব দেন, নোডাল অফিসার, যার কাছে এটা পাঠাবেন। জেলায় হলে ডিএমকে পাঠাবেন, ব্লকে হলে ভিডিওকে পাঠাবেন। কোনো ভিডিও যেন নেগলিজেন্স না করে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ভিডিওর কাছ থেকে যদি গ্যাপ হয়ে যায় আইসিরা টেক ওভার করবেন, মানে নজর রাখবেন। 2-3টে মেশিনারি একসাথে নজর রাখলে, এবং লাইন ডিপার্টমেন্টে যারা আছেন তারা অসংখ্য কাজ করেন, তাদেরও ইনস্ট্রাকশন দিতে হবে যে এই জেলাগুলোতে প্লিজ কিপ ওয়াচ, কিপ ইট টাচ। উত্তর 24 পরগনারও নদী বেষ্টিত অঞ্চলে কিছু জায়গায় হয়, দক্ষিণ 24 পরগনারও কিছু কিছু জায়গায় জল জমে, সেরকম বিভিন্ন জেলা আছে, বর্ধমানেও কিছু কিছু অঞ্চলে জমে।
সুতরাং যেই জেলা হোক, সে বীরভূমই হোক, বর্ধমানই হোক, কুচবিহারই হোক, আলিপুরদুয়ারই হোক, দক্ষিণ দিনাজপুরই হোক, উত্তর দিনাজপুরই হোক, দার্জিলিংই হোক, কালিম্পংই হোক, শিলিগুড়ি হোক, যারা যে দায়িত্বে আছেন তাদের সব দায়িত্বটা উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা হোক, হাওড়া হোক, হুগলি হোক, বর্ধমান পূর্ব পশ্চিম হোক, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর, ইস্ট ওয়েস্ট, ঝাড়গ্রাম থেকে শুরু করে সব জেলাতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে সব জেলাতেই সকলকে নজর রাখতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, আমি আশা করি রিলিফের টাকার জন্য কোনো প্রবলেম হবে না। রিলিফ মেটেরিয়াল আছে, কাজেই মানুষ যাতে রিলিফের ব্যাপারে কোনো ক্ষোভ মানুষের মধ্যে না থাকে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি। এবং যেখানে জল ছাড়া হচ্ছে আমরা তো জানি, ওরা হঠাৎ হঠাৎ করে ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার 3 দিন বাদে জানে। সংখ্যাটা তো বুঝতে পারছেন, 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে, সাংঘাতিক, পুরো ডুবিয়ে দিয়েছে কয়েকটা জেলা। কিন্তু হেল্পের বেলায় তারা একটা কাপড় দিয়েও কাউকে হেল্প করে, সাহায্য করে, যে আমি জলটা ছেড়ে দিয়ে কর্তব্য পালন করলাম। বন্যাত্রাণের টাকা একমাত্র বাংলায় বন্ধ। আসাম বন্যা প্লাবিত অঞ্চল, আসাম টাকা পায়, একমাত্র বন্ধ বাংলায়। গঙ্গা ভাঙনের টাকার টাকা নেই, নদী ভাঙনের টাকা বন্ধ, গঙ্গা ভাঙনের টাকা বন্ধ, ইভেন বন্যাত্রাণের টাকা বন্ধ। সবটাই আমাদের নিজেদের করতে হয়। নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো, কিন্তু আমরা দেখবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এটা আমাদের নজরে রাখতে হবে। আমার এই কটা কথাই বলার ছিল, বাদ বাকি যা বলার ডিজিকে বলবো একটু বলতে, আমি চলে গেলে, কারণ আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএস নিজেও যা যা বলার বলবে। থ্যাংক ইউ সো মাচ।